সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ধান চাষ। তো ধান চাষের নতুন একটি বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো ধানের জমিতে যাবতীয় পোকামাকড় আপনারা কিভাবে দমন করবেন। তো এই সকল পোকামাকড় দমন করতে কোনো প্রকার কীটনাশক স্প্রে করতে হবে না, এছাড়াও কঠোর কোনো পরিশ্রম আপনাদের করতে হবে না। তো আপনারা কীভাবে এই সকল পোকামাকড় দমন করবেন, তো চলুন দেখা যাক আজকের কিছু কলাকৌশল টেকনিক, যেগুলো আপনারা ফলো করলে খুব সহজেই কীটনাশক ছাড়াই এছাড়াও পরিশ্রম ছাড়াই সহজেই পোকামাকড় দমন করতে পারবেন। যে কোনো ফসল চাষ করার ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ অতি ভয়ানক একটি বিষয়। তো এই বিষয়ে যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফসলি জমিতে পোকায় আক্রমণ করে ফেলতে পারে। আর একবার যদি পোকায় আক্রমণ করে ফেলে তাহলে কিন্তু ফসলি জমি ধীরে ধীরে ধ্বংস করে ফেলবে, ফলে চাষাবাদে আপনি বিশাল একটা ধরা খেয়ে যাবেন। তো তার আগেই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন যাতে কোনোভাবেই পোকা আক্রমণ করতে না পারে। তো আপনারা হয়তো অনেকেই আছেন ফসলি জমির কীট পতঙ্গ এছাড়াও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে থাকেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে এর অ্যাকশনটা শেষ হয়ে যায়। তো আজকের ভিডিও থেকে আপনারা এমন কিছু কলাকৌশল শিখতে পারবেন যা আপনাদের সারা জীবন কাজে দেবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো এই সকল কলাকৌশল অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যাই হোক, বিষয়গুলো আপনাদেরকে একটু স্মরণ করে দিই। তো ফসলে যদি কীট পতঙ্গ দমনের এই কৌশলগুলো যারা একদমই জানেন না, তো আপনারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন, ফলো করবেন। আর যারা পূর্ব থেকে এই কৌশলগুলা অনুসরণ করে আসছেন, ব্যবহার করে আসছেন, তো আপনারা অবশ্যই এর ফলাফল পেয়েছেন, আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। এই কৌশলটা জানার পূর্বে আরেকটি বিষয় আপনাদেরকে অনেক ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, তা না হলে কিন্তু আপনারা অন্যদের মতন বিষয়গুলা গলিয়ে ফেলবেন। তো আপনারা যারা চাষাবাদ করে থাকেন, তো আপনাদের সামনে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো আপনারা দেখেও তার উপকারিতা বুঝতে পারছেন না। তো এখানে একটি বিষয় খেয়াল করেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পাখি শোলার উপরে বসে আছে, যাই হোক একটি কাঠের উপরে বসে আছে। তো এরকম ধরনের হাজার হাজার পাখি আপনাদের ফসলি জমির আশেপাশে উড়ে বেড়াচ্ছে। এরা কোনোভাবেই বসে থাকার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না, অথচ এরা প্রতিনিয়ত যে পরিমাণ কীট পতঙ্গ এগুলো শিকার করে থাকছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এই পাখিগুলা তাদের খাবার চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত 100 থেকে 150 গ্রাম করে কীট পতঙ্গ শিকার করে থাকে। তো বিষয়গুলো যদি আরেকটু আপনারা খেয়াল করেন, তো এরকম হাজার হাজার পাখি আপনাদের আশেপাশে যদি থেকে থাকে তাহলে হিসাব করে দেখেন এ সকল পাখি প্রতিনিয়ত কি পরিমাণ কীট পতঙ্গ ধরে থাকে। তাহলে বিষয়টা ভেবে দেখুন এই পাখিগুলো আমাদেরকে কিভাবে উপকার করে যাচ্ছে। তো আমরা কাজে কাজে এই বিষয়টা খেয়াল করে আমরা জমির আশেপাশে চতুর সাইডে কঞ্চি ঘিরে দেব, যাতে করে এই পাখিগুলা সেখানে বসতে পারে, তারা ইচ্ছে মতন সুবিধা মতন তারা এই কীট পতঙ্গগুলো ধরতে পারে। তো ফসলের জমিতে যদি আপনারা এই কঞ্চিগুলা না গেড়ে দেন তাহলে কি হবে, এই পাখিগুলা কিন্তু তাদের ইচ্ছে মতন শিকার করতে পারবে না, হয়রান হয়ে যাবে, ফলে কিন্তু আপনার জমিতে শিকার ধরতে যাবে না, এতে করে আপনারই লস হয়ে যাবে। কাজে কাজে আপনারা এই সুযোগগুলা কোনোভাবেই হাতছাড়া করবেন না। আপনাদের জমির আশেপাশে এ সকল কঞ্চি গেড়ে দেবেন, এতে করে আপনাদেরই লাভ, কোনো প্রকার লস হওয়ার সম্ভাবনা নেই। তো আরেকটি বড় সুবিধা হলো জমিতে যখন কঞ্চি থেকে থাকে তাহলে কিন্তু সেখানে পাখি বসবেই, ফলে সেখানে ইঁদুর কিংবা শিয়াল এগুলা ঢুকতে পারবে না। এগুলা ঢোকা মাত্রই কিন্তু পাখি চেঁচামেচি শুরু করে দেবে, ফলে কিন্তু ইঁদুর শিয়াল এগুলো আপনার জমি থেকে জমি ছেড়ে পালাবে। এটি হচ্ছে আরেকটি বড় সুবিধা। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায়, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।